গুড ইভিনিং এভরিওয়ান। আজ আমরা ক্যালেন্ডারে লাস্ট চ্যাপ্টার বা শেষ ক্লাস করব এবং টাইপ 4 আমরা দেখব। টাইপ 4টা মূলত এক সপ্তাহে যে 7 দিন হয় এবং 7 দিন বাদে বাদে যে একই দিন আবার ফিরে আসে বা একই দিনের রিপিটেশন যে হয়, এই কনসেপ্টের উপর বেস করে আমরা টাইপ 4 প্রবলেমগুলো সলভ করব। খুবই ইজি, পরীক্ষায় ভীষণ আসে, শুধু একটু বুঝতে হবে, খুব একটা কঠিন জিনিস না, মন দিয়ে একটু বুঝবে। দেখো প্রথম প্রবলেমটা কি বলেছে, টুডে ইজ মানডে, 2 days আফটার টুমোরো হুইচ ডে। তাহলে কি বলেছে কোশ্চেনে, যে আজকে সোমবার, তাহলে 2 days আফটার টুমোরো অর্থাৎ আগামীকালে আরো 2 দিন পরে গিয়ে কি বার হবে সেটা জানতে চেয়েছে। আজকে হচ্ছে সোমবার বলে দিয়েছে, 2 দিন মানে আগামীকালের আরো 2 দিন পরে গিয়ে কি বার সেইটা জানতে চেয়েছে। তাহলে আজকে কি বার, ভালো করে বোঝো, মুখে মুখে হয়ে যায় এগুলো। আজ হচ্ছে সোমবার, সোমবার বলে দিয়েছে আজকে, আজ হলো সোমবার। এবার বলেছে 2 days আফটার টুমোরো। 2 days আফটার টুমোরো মানে কি না, কালকের পরে আরো 2 দিন, মানে মোট আরো 3 দিন পরে গিয়ে। এই ব্যাপারটা কি বুঝতে পেরেছো ভাষাটা? 2 days আফটার টুমোরো মানে কালকের পরে আরো 2 দিন পরে, মানে আজকে থেকে শুরু করে মোট কত দিন পরে, 3 দিন পরে। তাহলে আজকে যে বার আছে তার সঙ্গে আরো 3 দিন পরে হচ্ছে টোটাল, তাহলে 3 দিন আরো সামনে এগিয়ে যাবে। তাহলে আজকের দিনের সঙ্গে 3 দিন এগিয়ে দিলে কি বার হবে, সোমের পরে 3 দিন, সোম মঙ্গল বুধ বৃহস্পতি, তাহলে বৃহস্পতিবার। এটাই হলো অ্যান্সার আমাদের। বুঝেছো না বুঝুনি বলো? পরের অঙ্কটা দেখো, বলেছে 2 days বিফোর ইয়েস্টারডে ওয়াজ মানডে, 2 days আফটার টুমোরো হুইচ ডে। তাহলে 2 days বিফোর ইয়েস্টারডে মানে গতকালেরও আরো 2 দিন আগে তোমার কি ছিল, সোমবার ছিল, অর্থাৎ 3 দিন আগে সোমবার ছিল। তাহলে আজকে কি বার, ভালো করে বুঝবে, আগে বের করবো আজকে কি বার। আজ কি বার, 3 দিন আগে যদি সোমবার থাকে তাহলে তার সঙ্গে 3 যোগ করে দিলে আজকে কি বার সেটা পেয়ে যাবো, তাই তো। 2 days বিফোর ইয়েস্টারডে ওয়াজ মানডে, তাহলে মানডের সঙ্গে আরো 3 দিন যদি যোগ করি, অর্থাৎ সোমের পরে সোম মঙ্গল বুধ বৃহস্পতি, আজকে হলো বৃহস্পতিবার। ভালো করে বুঝবে, আজকে হলো বৃহস্পতিবার। এই বৃহস্পতিবারের সঙ্গে কি যোগ করতে হবে, বলেছে 2 days আফটার টুমোরো, 2 days আফটার টুমোরো মানে আগামীকালের আরো 2 দিন পর, তাহলে মোট আজকে থেকে 3 দিন পর, এইটার মতোই তারপরের টুকু। তাহলে বৃহস্পতির সঙ্গে আরো 3 দিন যোগ করলে বৃহস্পতি শুক্র শনি রবি, রবিবার হচ্ছে ফাইনাল অ্যান্সার, রবিবার। না বুঝতে পারলে বলো। 3 নম্বরেরটা কি বলেছে, বলেছে ইফ 7 days বিফোর ইয়েস্টারডে ওয়াজ মানডে, 7 days আফটার টুমোরো হুইচ ডে। তাহলে ইফ 7 days বিফোর ইয়েস্টারডে তার মানে গতকালে আরো 7 দিন আগে তোমার মানডে ছিল। তাহলে আজকে কি বার, কালকের থেকে আরো 7 দিন আগে, অর্থাৎ মোট আজকে থেকে 8 দিন আগে মানডে ছিল। তাহলে আজকে কি বার হবে বলো, মন্ডে থেকে আরো 8 দিন আগে চলে আসো। হ্যাঁ, মন্ডে থেকে আচ্ছা, মন্ডে থেকে আরো 8 দিন তুমি যোগ করে দাও। 7 days বিফোর ইয়েস্টারডে ওয়াজ মানডে, হ্যাঁ, তার মানে মোট 8 দিন আগে মানডে ছিল। তাহলে আজকে কত, তাহলে ওই মন্ডের সঙ্গে আরো 8 দিন যোগ করতে হবে। 8 দিন যোগ করা মানে কি, দেখো 7 দিন বাদে বাদে একই দিন আসে, তাহলে মন্ডের সঙ্গে আরো 7 দিন পরে গিয়েও মানডেই হবে। তারপরে আর একটা খুচরো দিন 8 দিনের দিন, অর্থাৎ সোমের পরে আর একদিন যোগ করলে মঙ্গলবার, তাহলে আজ হচ্ছে মঙ্গলবার। এই জায়গাটা বুঝতে না পারলে বলবে ভালো করে, আগে বোঝো ভালো করে। আজ যে মঙ্গলবার বের করলাম, কি করে বের করলাম দেখো, বলেছে আজকে আরো 7 দিন আগে গিয়ে সোমবার ছিল, তাহলে মোট হচ্ছে আজকে থেকে সরি আজ গতকালের আরো 7 দিন আগে সোমবার ছিল, তার মানে আজকে থেকে টোটাল 8 দিন আগে সোমবার ছিল। তাহলে 8 দিন আগে যদি সোমবার থাকে, আজকে
কি বার, তাহলে ওই সোমবারের সঙ্গে 8 দিন যোগ করলে আজকের বারটা পেয়ে যাব। তাহলে সোমবার প্লাস 8 মানে হচ্ছে আজকের বার। এই এবার 8-এর মধ্যে 7 দিন বাদে বাদে তো একই বার চলে আসে, তাহলে ওই সোমবারের সঙ্গে 7 দিন যোগ করলে পরে যেটা আসবে সেটাও একটা সোমবার, আর থাকলো একটা দিন, সেই দিনটা যোগ করে দিলাম। তাহলে সোমের সঙ্গে একদিন যোগ করলে আজকের দিন মঙ্গলবার পেয়ে গেলাম। এইবার কি বলেছে, এবার বলেছে 6 days আফটার টুমরো, মানে আগামীকালে আরো 6 দিন পর, অর্থাৎ আজকে থেকে 7 দিন পর। তাহলে 7 দিন পর পর তো একই দিন আসে, 7 দিন পর পর আর দিনের কোনো চেঞ্জ হয় না। তাহলে আজকে মঙ্গলবার হলে আরো 7 দিন পর সেটাও মঙ্গলবার। এটা হচ্ছে অ্যান্সার। জাস্ট কনসেপ্টকে কাজে লাগিয়ে আমি কোশ্চেনের অ্যান্সারগুলো করছি। এবার 4 নম্বরের কোশ্চেনটা দেখো, বলেছে ইয়েস্টারডে মানে গতকাল রবিবার ছিল। তাহলে গতকাল রবিবার থাকলে আজকে কি বার হবে? আজকে হচ্ছে সোমবার, আজকে হচ্ছে সোমবার হবে। গতকাল রবিবার থাকলে আজকে সোমবার। এবার বলেছে 131 days আফটার টুমরো, মানে আগামীকালের 131 দিন পর, অর্থাৎ আজকের থেকে ধরলে 132 দিন পর, আজকে থেকে ধরলে 132 দিন পর। এবার এই 132-এ 7-এর গুণিতক যেগুলো আছে সেগুলো বাদ, সেগুলো আমার দরকার নেই। তাহলে 132-এ একে যদি 7 দিয়ে ভাগ করা হয়, 7 × 7 8 9 10 11 12 13 62, 7 9 63, 7 8 56। দেখো এই 132 দিনটা, 132-এর মধ্যে আমরা 18খানা সপ্তাহ পাই, 18 সপ্তাহ প্লাস খুচরো পড়ে থাকবে 6টা দিন। বুঝেছো না বোঝনি? তাহলে 18 সপ্তাহ যখন হবে, এই 18 × 7, 18 × 7 মানে 126 দিন। তাহলে 126 দিন ওই সেই 126, এই সোমবারে পরে আরো 126 দিন পরে, অর্থাৎ 18 সপ্তাহ পরে ওই সোমবারই আসবে। এবার 126-এর পরে যেটা খুচরো পড়ে আছে, 26 আর 4 30 আর 2 32 মানে 6 দিন, সেইটা হচ্ছে আমাকে এখানে দেখতে হবে। তাহলে সোমবারের পরে 132 দিন মানে এটা হচ্ছে সোমবার প্লাস 18 সপ্তাহ, 18 উইক প্লাস 6 দিন। বুঝেছো? তাহলে দেখো এই প্রত্যেক সপ্তাহ বাদে বাদে একই, তাহলে 18 উইকস পরে সেটাও সোমবার আসবে, সেই সোমবারের সঙ্গে আরো 6 দিন যোগ করতে হবে। তাহলে সোমের পরে 6 দিন, মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি রবি, রবিবার হচ্ছে না। বুঝতে পারলে বলো? 18 উইকস মানে ওই সোমবারই, এক একটা প্রত্যেক উইকসে তো একই বার আসে। তারপরে খুচরো 6 দিন পড়ে আছে, সেই সোমবারের সঙ্গে আরো 6 দিন বাড়িয়ে দিলাম, পেয়ে গেলাম রবিবার। না বুঝতে পারলে বলো? এবার লাস্ট অঙ্ক, 2 days আফটার টুমরো সানডে। তাহলে 2 days আফটার টুমরো মানে আগামীকালে আরো 2 দিন পর, অর্থাৎ আজকের থেকে 3 দিন পরে গিয়ে রবিবার হবে। আজকের থেকে 3 দিন পরে গিয়ে রবিবার হবে। তাহলে আজকে কত তারিখ আগে বের করি? আজকে থেকে 3 দিন পরে যদি রবিবার হয়, রবির থেকে 3 দিন মাইনাস করে দাও, তাহলে আজকেরটা পেয়ে যাবো। তাহলে রবির থেকে 3 মাইনাস করলে শনি শুক্র বৃহস্পতি, তাহলে আজকে হচ্ছে বৃহস্পতিবার। আজকে হচ্ছে বৃহস্পতিবার। বেশ, তারপরে বলেছে 2 days বিফোর ইয়েস্টারডে কি বার ছিল? 2 days বিফোর ইয়েস্টারডে, হ্যাঁ আজ তো পেয়ে গেলাম। 2 days বিফোর ইয়েস্টারডে মানে আজকে গতকালে আরো 2 দিন আগে, মানে আরো 3 দিন আগে কি বার ছিল? তো বৃহস্পতিবার যদি আজ হয়, আরো 3 দিন আগে কি বার ছিল বের করতে গেলে -3 days, আরো 3 দিন আগে চলে যেতে হবে। তাহলে বৃহস্পতির থেকে তোমার বুধ মঙ্গল সোমবার ছিল, আরো 3 দিন আগে চলে গেলে, এটা হচ্ছে অ্যান্সার, সোমবার। বুঝেছো না বুঝনি বলো? কোশ্চেন পড়ে ভালো করে কনসেপ্টকে কাজে লাগাবে, কোশ্চেনটা ভালো করে পড়বে, তাহলেই এই প্রবলেম সলভ করতে পারবে। ঠিক আছে,
তাহলে আজকে এই পর্যন্তই থাক। তোমাদের ক্যালেন্ডারের মোটামুটি সব রকম প্রবলেম দেখানো হয়ে গেছে। তোমরা যে কোনো একটা বই থেকে ভালো করে প্র্যাকটিস করো, ঠিক আছে? রিজনিং বা জিআই যে কোনো একটা স্ট্যান্ডার্ড বই থেকে ভালো করে প্র্যাকটিস করো। কোনো প্রবলেম হলে আমাকে হোয়াটসঅ্যাপ বা কমেন্ট বক্সে জানাও। আর ক্লাসটা ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দাও, লাইক করো, কমেন্টস করো, আর বেল বেল আইকনটা প্রেস করে দেবে যাতে আমি নতুন ভিডিও করলে নোটিফিকেশানটা পেতে পারি। চলো, টাটা।